শিশুর জন্মের জন্য আর প্রয়োজন হবে না মাতৃগর্ভ। হ্যাঁ, কৃত্রিম উপায়ে গবেষকরা গর্ভ ছাড়াই মানব শিশুর জন্ম প্রক্রিয়া নিয়ে গবেষণায় সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন মাদারবোর্ড সংবাদ সংস্থা। এই প্রক্রিয়াতে শিশুর জন্ম হবে মেয়ের গর্ভের মতোই একটি টিউবে। গবেষকরা জানান, বর্তমানে সেরগেসি প্রক্রিয়াতে একটি শিশু তার প্রকৃত মায়ের গর্ভে না হয়ে অন্য একজন সাহায্যকারী কিংবা ভাড়ায় সন্তান প্রসব করে এমন মায়ের গর্ভে জন্ম হয়। এতে সন্তান নিজের গর্ভে নিতে চায় না এমন মায়ের জন্য আলাদা করে সারোগেট মাদার বা গর্ভ ভাড়া নেওয়ার প্রয়োজন হয়। তবে নতুন এই প্রক্রিয়াতে আর গর্ভ ভাড়া করার কোনো দরকার নেই। এদিকে গবেষকরা দাবি করেছেন একটোজেনেসিস নামের এই পদ্ধতিটি 2034 সাল নাগাদ ব্যবহার উপযোগী হয়ে উঠবে এবং ওই সময় থেকে মেশিনে শিশু জন্ম সম্ভব হবে। তবে কিভাবে এই যন্ত্রে শিশুর জন্ম হবে এবং বেড়ে উঠবে এই প্রশ্নের গবেষকরা তাদের উদ্ভাবিত যন্ত্রের গঠন উল্লেখ করে দেখানো একটি বিশেষ টিউবে শিশুর ভ্রূণ বিকশিত করা হবে। সেখানেই শিশু ধীরে ধীরে মায়ের গর্ভের মতো বেড়ে উঠবে, সম্পূর্ণ যত্ন ফ্লুইড নিয়ে ভরা থাকবে এবং এর থেকে বিভিন্ন কেবল এবং তার বিভিন্ন আধুনিক সব যন্ত্রের সাথে সংযুক্ত থাকবে। এসব যন্ত্রের মাঝে থাকবে শিশুর জন্য খাদ্য তৈরি চেম্বার, আলাদা শ্বাস প্রশ্বাস চালানোর যন্ত্র। এতদিন এই যন্ত্র ব্যাকটেরিয়া এবং বিভিন্ন পশুর জন্ম পদ্ধতিতে ব্যবহার করা হলেও এটি একটি মানুষের জন্য ব্যবহার করা হবে। এদিকে এই যন্ত্রের উদ্ভাবক নিয়ে সারা দুনিয়াতে অনেকেই একে মানুষের কৃত্রিম করে ফেলার একটি যন্ত্র বলে দাবি করছেন। মানবাধিকার সংস্থাগুলো বলেছেন, এভাবে মানুষ মেশিনে জন্ম নিলে মা ও সন্তান সম্পর্ক নষ্ট ও পারিবারিক প্রতি শিশুর আকর্ষণ থাকবে না। এই সম্পর্কে আরও তথ্যাদি জানতে এবং আমাদের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।